এই জীবন তো আমার জান্নাতের জন্য দিয়েছে। 1 মাস রোজা রেখেছি আমরা জান্নাতের আশায়। শীতের দিন ঘুম ধরেছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, গরম লেপ ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে আমি তো মসজিদে গিয়েছি আল্লাহর জান্নাতের জন্য। আল্লাহ পাক বলেন, আমার গোলাম আমার জান্নাতের আশায় আমি যা বলেছিলাম তাই শুনেছিল, আমার কথার উপর আমার গোলাম রাজি ছিল। রাত 12টায় ঘুমিয়েছে, ঘুম তার এত ভালো লাগছিল, আমি মসজিদ থেকে দাঁড়ায় বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বান্দার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে লেপ ফেলে দিয়ে নামাজে ছুটে এসেছে। জুমার দিন ব্যস্ত ছিল, হাজারো কাজের ভিতরে ডুবেছিল। আমি আল্লাহ বলেছিলাম, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই। বেচা কিনা বন্ধ করো, নামাজের দিকে দৌড়িয়ে আসো। আমার গোলাম আমার কথা শুনে কাজ ফেলে রেখে জুমার দিনে ছুটে এসেছে। হাড় ভাঙা পরিশ্রম করে কিছু অর্থ আমার বান্দা জমিয়েছে। আমি বলেছিলাম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। ও গোলাম রাব্বানি ও মাওলানা মুজিবুর রহমান, তোমার সম্পদে গরিবের হক আছে। আমার বান্দা গরিবের হক বুঝিয়ে দিয়েছিল। যারা আমার প্রতি সন্তুষ্টি ছিল, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে আজকে তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দিলাম। বলেন আল্লাহু আকবার। তারাও আমার প্রতি রাজি ছিল, আমিও তাদের প্রতি রাজি। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কন্ডিশন দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমাকে ডাকো, আমি ডাকবো। আমাকে ভুলে যেও না, আমি তোমাকে ভুলে যাব না। তোমরা যদি ভুলে যাও দুনিয়ায়, আমি ভুলে যাব কিয়ামতে। আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করে ঈমান নিয়ে যদি আমরা চলি, কিয়ামতের দিন বান্দার সামনে ঘোর অন্ধকার নেমে আসবে। পুলসিরাত পার হওয়ার জন্য শুধু অন্ধকার, অন্ধকার, গাঢ় কালো তিমির অন্ধকার। সেদিন সূর্যের আলো তো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, আপনার হাতে মোবাইলও থাকবে না। মোবাইলের আলো দিয়ে যাবেন, দুনিয়ার কোনো আলো থাকবে না। ওই অন্ধকার পার হতে গেলে আলোর দরকার। ওই আলো হলো ইমানের আলো। এই পৃথিবীতে যাদের ইমান আছে, ইমান সেদিন আলো হয়ে তাদের সামনে হাজির হবে। আল্লাহু আকবার।